নমস্কার বন্ধুরা, আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ ঘুগনি। হ্যাঁ বন্ধুরা, ঘুগনি খেতে আমাদের খুবই ভালো লাগে, আর তা যদি মেলার মতো হয়। মেলায় আমরা সবাই ঘুগনি খেয়ে থাকি, বা কোনো স্টেশনের সামনে আমরা ঘুগনি খেয়ে থাকি। সেই ঘুগনি যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। চলো বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে আমি কি করে ঘুগনি তৈরি করি, আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মটরকে 7-8 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। দেখো আমি এখানে একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবার মটরগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিলাম। এবার কুকারের মুখটা ঢাকনা দিয়ে আটকে আমি সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি 3টে সিটি দিয়ে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে মটরগুলো, আলু মটর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। দেখো গ্যাস ওভেনে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার ঘুগনি তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ 5 ফোড়ন, কিছুটা গোটা জিরে আর গোটা গরম মশলা, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব। দেখো এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, ওগুলোকে আমি পেস্ট করে নেব। এবার কড়ার মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। দেখো তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নগুলোকে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখো মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিলে একটু টক টক হবে, খেতে আরও ভালো লাগবে। তাই সসটা দিয়ে আর একটু ভালো করে মশলার সঙ্গে সসটাকে কষিয়ে নিলাম। একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম কুচনো নারকেল। মশলাটাকে যত কষাবে ঘুগনিটা খেতে ততই ভালো লাগবে। নিরামিষ ঘুগনিতে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলু আর মটর দিয়ে দিলাম। খুব ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। ঘুগনিটা রান্না হয়ে এসেছে। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা।
চিনি আর ভাজা মশলাকে ঘুগনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে একদম মেলার মতো ঘুগনি তৈরি করে রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।